তো দেখো এখন আমরা করিডোরের ভেতরে চলে এসেছি। এখান দিয়ে তোমার এন্ট্রি নিতে হবে। এত দূরে এর ভেতরে হচ্ছে বাবা বিশ্বনাথ মন্দির। তো তোমরা এখানে যেখানে ইচ্ছা তোমরা ছবি তুলতে পারো, ভিডিও করতে পারো। তো দেখো দাদার এখানেতে ভাঙের লস্যি খেতে এসেছি। ফার্স্ট টাইম ভাঙ লস্যি ট্রাই করে দেখি কেমন হয়। হরে হরে শম্ভু 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 মহাদেবা। জাস্ট দেখো এখন আমরা কোথায় আছি। আমরা এখন আছি বারাণসীর ভারত সেবাশ্রমে। জাস্ট এরিয়াটা দেখো কতটা হিউজ এরিয়া। আর এই দেখো যে ঘন্টা বাজছে সেটা হচ্ছে এখানকার স্বামীজির ওরা আরতি করছে। তো হ্যালো বিউটিফুল বয়েজ অ্যান্ড গার্লস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের বন্ধু অনেক। তো বন্ধুরা আমি তোমাদের লাস্ট ভিডিওতে দেখেছি আমাদের বাড়ি থেকে সোজা বেনারসে আসার ফুল জানি। তো তারা যারা এখনও পর্যন্ত ভিডিওটা দেখেন অবশ্যই দেখে নিও। তো ওখানে কমপ্লিট ইনফরমেশন দিয়েছিলাম তোমরা কীভাবে আসতে পারবে। তো এখানে এসে কালকে আমরা ভারত সেবাশ্রমে থেকে গেছিলাম। এখানে রাতে আমরা ভোগ নিয়েছিলাম এবং আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো কাল ভৈরব বাবার দর্শন করাবো, তার সঙ্গে কাশী বিশ্বনাথের দর্শন করাবো এবং তার সঙ্গে আদার্স আশেপাশে যে কটা সিন পারবো সার্চিং করার চেষ্টা করবো তোমাদেরকে দেখান। এবং সবথেকে মেন ইম্পর্টেন্ট কম বাজেটের মধ্যে কম খরচার মধ্যে কী করে বেনারসটা তোমরা ঘুরতে পারো সেটা তোমাদেরকে দেখাবো। তো ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবে। একটাই রিকোয়েস্ট হচ্ছে অবশ্যই ভিডিওটাকে লাইক করে যাবে এবং কমেন্টে জয় কাশী বিশ্বনাথ বাবা কমেন্ট করে যাবে। আর জাস্ট এখানকার একটা জিনিস তোমাদেরকে জানিয়েছি, এখানকার ভাইবটাই না আলাদা। এখানে আলাদা সকাল সকাল দেখো কত সুন্দর লাগছে। তো চলো বেশি দেরি না করে বেরিয়ে পড়া যাক। তো এখানটাতে পার্কিংয়ের ব্যবস্থাটাও রয়েছে। তো দেখো ফোর হুইলার রয়েছে, ওই পাশে আমাদের বাইকটা রয়েছে। ওই দেখো পতাকা দেওয়া আমাদের বাইক। একদম স্টেশন থেকে 1-1.5 কিলোমিটারের মধ্যে। তো তোমরা আরামসে এখানে চলে আসতে পারবে। তো এখন আমরা একটা শেয়ারিং টোটোতে উঠে গেছি। 15 টাকা করে বললো গাদুলিয়া চকে পর্যন্ত নিয়ে যাবে। তো গাদুলিয়ার থেকে তারপর ভাবছি যে আগে কালভৈরব যাবো কি আগে কাশী বিশ্বনাথ যাবো। বাট মান্যতা এটাই আছে আগে কালভৈরব দর্শন করতে হয়, তারপর কাশী বিশ্বনাথ দর্শন করতে হয়। কারণ কালভৈরব হচ্ছে এখানকার দোয়ারপাত, মানে কী বলে এটাকে দারোয়ান। কালভৈরব হচ্ছে এখানকার দারোয়ান। তো 15 টাকা করে যাই, 30 টাকা করে গাদুলিয়া পর্যন্ত যায়। আর কালভৈরব পর্যন্ত বলছিল 100 টাকা ভাড়া। তো দেখি আগে যাই গাদুলিয়া যাই, তারপরে ওখান থেকে ডিসাইড করবো কোথায় যাবো না যাবো। ঠিক আছে, তো তোমরা শেয়ারিংয়ে যেতে পারো। আর রিজার্ভে গেলে 100 টাকা তো মিনিমাম নেবেই। তো টোটো আমাদেরকে নামিয়ে দিয়েছে। অ্যাকচুয়ালি গাদুলিয়া সব বলবে, বাট গাদুলিয়া পর্যন্ত যায় না। গাদুলিয়ার থেকেও কমসে কম 1 কিলোমিটার আগে তোমাদেরকে নামিয়ে দেবে। তো তোমাদেরকে তারপরে হেঁটে হেঁটে যেতে হবে। তো এখন একটু খাওয়ার জায়গা খুঁজি, কারণ সকাল থেকে কিছু খাইনি, খেয়ে একটু ওষুধ খেতে হবে। তো এখান থেকে সোজা যদি চলে যাও আর 1-1.5 কিলোমিটার, তাহলে তুমি গাদুলিয়াতে পৌঁছে যাবে। তো এখানটাতে ইডলি ডোসার তো ইয়েতে এসছি। ইয়ে क्या बोला इसको বেদুয়ারা? এটা বেদুয়ারা, এটা আলুর চপ, এটা ডাল বড়া। হ্যাঁ फ्राइड ली। अच्छा फ्राइड ली, अच्छा এটা फ्राइड ली। अच्छा एक काम कीजिए ना, फ्राइड ली दीजिए। তো ফার্স্ট টাইম ফ্রাইড ট্রাই করবো। এখানে পুরো ফ্রেশ বানাচ্ছে, কারণ আগেরগুলো বানানো রয়েছে ধুলোবালির মধ্যে ছিল, সেখানে বললাম ফ্রেশ বানাতে। তো দেখো স্টাফিং করেছে, কেটে আলু ভেতরে স্টাফ করে দিয়েছে। আর এখানটাতে লিকুইড বানিয়েছে, চাল আর বেসনের লিকুইড, যেরকম করে আমরা চপ বাজি সেরকমই হবে। এবার দেখি কিরকম করে বানায়, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে ফ্রাই ইডলি। ইডলিটাকে ফ্রাই করে বানালো, দেখতেই পারলে তোমরা, দেখে নাও। ওপর দিয়ে দেখো সর্ষে ছড়িয়েছে। আর খেয়ে বলো কেমন খেতে। প্রথমবার খাচ্ছি, এর আগে কখনো খাইনি। উপরে ক্রিসপি, ইডলি ভেতরে যেন নরম থাকে এরকম, ভালো খেতে। এই দেখো কালভৈরব মন্দিরের গেট এটা। আমার গাদুলিয়া দিয়েও আসা যায়, তো আমরা একটু অন্য সাইড দিয়ে এসেছি, রিক্সা নিয়ে এসেছে। তো এখান দিয়ে এখন যাই কালভৈরব মন্দিরের সামনে, তোমাদেরকে দেখাচ্ছি মন্দিরের দৃশ্য। তো আগের বারও এসেছিলাম, আমি দাদার কাছ থেকে কিনেছিলাম, এখানে জুতো টুতো নিয়েছিলাম। बाबा का दीप जलेगा अंदर, उसमें डाल दीजिएगा, ऊपर 7 रिटर्न मिल जाएगा। ये माला बाबा के पहना सब कुछ है। मतलब 150 आप दीजिएगा। अच्छा इसको ये 200 में ठीक है ना। এটা 200 টাকার, এটা বলছে 100 টাকা। আর ये 50 का है ना, ये 50 का है, এটা 100 টাকার, ये 30 रुपए का है, এটা 30 টাকার। और ये वाला ये क्या है? लड्डू है। लड्डू ये कितना? 50 का है, 50 रुपये। তো তোমরা তোমাদের হিসাব মতো করে নিয়ে নাও। আর এটার জন্য আলাদা করে কিছু করতে হবে, রুদ্রাক্ষ সব কিছু এখানে দেওয়া আছে। 200 টাকা এটা পেয়ে যাবে, ঠিক আছে। আর সরষের তেল এর সঙ্গে দিয়ে দেয়। তো এই হচ্ছে এন্ট্রি। আর আজকে এখন পুরোপুরি ফাঁকা আছে। আগের বার যখন এসেছিলাম দাদাকে এক্সট্রা করে টাকা দিতে হয়েছিল, কমিশন দিতে হয়েছিল ঢুকতে যাওয়ার জন্য। দুজনে প্রায় 400 টাকা লেগেছিল না 500 টাকা লেগেছে, ভুলে গেছিলাম। বিশাল ভিড় ছিল, বিশাল। আর এখন পুরোপুরি খালি।
দেখো কাল ভৈরবের মন্দিরটা কেমন লাগে বাইরের থেকে, ঢোকার সময় তো তাড়াহুড়োতে ঢুকে গেছিলাম, দেখাতে পারিনি। কত সুন্দর দেখো এখানটাতে পেন্টিং করা। তো আমরা এপাশ থেকে প্রসাদ নিয়ে এখান থেকে দর্শন করে ঘুরে এই পাশ দিয়ে এসেছি। এখানে তোমার 12:30 1টার দিকে বন্ধ হয়ে যায়, আবার 2টোর দিকে মানে খোলে, আবার রাত্রি 11টা পর্যন্ত খোলা থাকে। তো সেই হিসাব করে তোমরা আসবা, 1টা থেকে 2টো পর্যন্ত বন্ধ থাকে। যে দইয়ের টেক্সচারটা দেখো কি সুন্দর করে সাদা, আর এটা হচ্ছে মালাইও, একমাত্র শীতকালে পাওয়া যায়, শীতকাল ছাড়া কোথাও পাবা না, শীতকালে পাবা এটা। দেখো কি পরিস্থিতি, তারের অবস্থাটা দেখো কিভাবে তারে কানেকশন করে করা আছে। আসলে একটা তার কেটে যায় কোনো মতে, কি করে হবে। এই সামনে দেখো, সামনে কত জঞ্জাল হয়েছে খালি দেখো, সব কানেকশন তার, ইলেকট্রিক বিভৎস অবস্থা। देखी विश्वनाथ मंदिर इस तरफ है क्या इधर? आगे जाके मुड़ जाएगा। अच्छा नहीं, वहाँ से भी नहीं, बाहर से भी नहीं। পেছনে ছিল 4 নম্বর গেটে ঢোকার একটা রাস্তা, ওর পাশেই ছিল জ্ঞানবাপী মসজিদ। তো ছবি তো মানে রেকর্ড করতে গেছিলাম, আর পুতুলও রেকর্ড করতে গেল। তো ফার্স্টে বলে দিল না, এখান থেকে নেওয়া যাবে না। তো কেন বললাম যে কেন নিয়ে গেলাম, তারপরে খেয়াল করলাম যে পাশেই আছে মসজিদটা, জ্ঞানবাপী মসজিদটা। তো সেই জন্য এখান থেকে নেওয়া যায় না, পুলিশ দাঁড়িয়ে রয়েছে যাতে কেউ এখান থেকে না ঢোকে, না নিতে পারে। স্ট্রিক্ট পুরো ইনস্ট্রাকশন। কেন বারণ করেছে না করেছে সেটা হালকা আন্দাজ করছি, বাট কনফার্ম না। তোমরা যদি জানো তো তোমরা কমেন্ট করে জানিও, ঠিক আছে? এখন চলে এসেছি মণিকর্ণিকা ঘাটে, একদম করিডোর যেখান থেকে স্টার্ট হচ্ছে তার পাশেই রয়েছে। তো করিডোর যাওয়ার আগে ভাবলাম একটু মণিকর্ণিকা ঘাটটা দেখে যাই। এখানে এমনই আছে যে 365 দিন আর 24 ঘন্টা তোমার চিতা জ্বলতেই থাকে। এখানে আসলে তোমার যত অহংকার, যত কিছু সব কিছু শেষ হয়ে যাবে, কারণ শেষ যাত্রা তো এখানে করতে হবে। তো কিসের অহংকার আর কিসের এত, সব কিছু শেষ তো এখানেই, তাই না? তো এখানে আসলে একটা অন্যরকমই তোমার ফিলিংস হবে। যারা এসেছে, যারা আসে তারাই বুঝতে পারে। এরকম শব্দ চারিদিকে পড়ছে, আর মাঝখান দিয়ে হাঁটা একমাত্র এই মণিকর্ণিকা ঘাটেই হয়, আর অন্য কোথাও তুমি ফিলটা পাবা না। আর এখানে আসলে তোমার কোনো রকম কোনো ভয়ও লাগবে না। তো একটা আলাদা রকম ফিলিংস এখানে, এটা ভাইবস একটু অন্য টাইপের। তো ডিফারেন্ট ফিলিংস এখানে। মণিকর্ণিকা ঘাটের পাশে তোমার এটা আছে, মানে করিডোরের এন্ট্রি গেটটা আছে, একদম পাশাপাশি দুটোই। তাহলে এখানে এপ্রিল মাসে এসেছিলাম, সেইটা পুরো গরম ছিল, এখন গরম বাবা রে, বিভৎস গরম লাগছে, বিভৎস ভাবা যাচ্ছে না, বিভৎস গরম। তো আমরা এর আগেবার 4 নম্বর গেট দিয়ে উঠেছিলাম, মানে ঢুকেছিলাম, এবার হচ্ছে করিডোর দিয়েই ঢুকবো। এটা হচ্ছে মন্দিরের যাওয়ার রাস্তার তার ঠিক ডান দিকে দেখো সরকারি লকার রয়েছে। এখানে সব কিছু ব্যাগপত্র সব কিছু জমা দিয়ে ভেতরে চলে যাবা। আর এখানে সব পূজার প্রাইজিংগুলো রয়েছে, দেখে নাও কোন পূজার কত কী প্রাইস রয়েছে দেখে নাও। আর কন্ট্যাক্ট নাম্বার হোয়াটসঅ্যাপও আছে। তো যারা যারা পূজা দিতে ইচ্ছুক তারা এরকমভাবে পূজা দিতে পারো। তো এখন আমরা ঢুকে গেছি করিডোর দিয়ে, করিডোরে একদম পুরো ভেতরে ঢুকে গেছি। তখন ফার্স্টে ঢুকে গেটের পাশে যেটা লকার আছে বলেছিলাম, ওখানে তোমার শুধু ব্যাগ রেখে চলে আসবে ভেতরে, সেখানে চেকিং হবে, সেখান থেকে ফোন নিয়ে এন্ট্রি হবে। এন্ট্রি হওয়ার পরে এখানটাতে আবার তোমরা এই দেখো সামনে মন্দির, ওখানেতে তোমার দাঁড়াও, সাইডে দাঁড়াও, এখানে তোমরা গিয়ে ফোন রাখতে পারবা, ঠিক আছে? তো এখন আমি আছি 1 নম্বর গেটের ভেতরে, আর এখানে তোমরা ফোন তোমাদের অ্যালাউ আছে। অনেকেই বলতে চায় না এই জিনিসটা, তোমরা যখন করিডোর দিয়ে ঢুকবে, ঢুকে ডান হাতে একটা তোমাদের লকার থাকবে, সেই লকারে বলবে ফোন ব্যাগ সব রেখে দিতে হবে। বাট ওখানে তোমরা শুধুমাত্র ব্যাগটা রাখবে, ফোন আর জুতো পরে চলে আসবে। এনে এখানে দেখো ফ্রি লকার আছে, এই যে ফ্রি লকার সিস্টেম, আর পাশে জুতো রাখার সিস্টেম আছে। তো তোমরা এখানে জুতো খুলে ফোনটা এখানে রাখতে পারবে। আর এই মন্দিরের এইখানে পোর্শনে যত খুশি তত ভিডিও বানাতে পারবে, ফটো বানাতে করতে পারবে, আর ফটো তুলতে পারবে। এটা হচ্ছে 1 নম্বর গেট দিয়ে ঢুকে। আর ওই দেখো আমাদের কাশী বিশ্বনাথ মন্দির। তো এই ইনফরমেশানটা কোনো ভিডিওতে নেই, এর সঙ্গে চ্যালেঞ্জ করে বলতে পারো, কারণ আমি নিজের আগে এসেছি। আমি নিজে 4 নম্বর গেট দিয়ে ঢুকেছিলাম, আমি নিজে জানতাম না যে এরকম সিস্টেম আছে। প্রথমবার করিডোর দিয়ে ঢুকলাম, আমি ফোন নিজে জমা রেখে আবার ফোন নিতে এসেছি। তো এই ইনফরমেশানটা তোমাদের কেমন লাগলো
অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি ভালো লাগে, ইনফরমেটিভ বলে মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবে। আর যারা আসছো অবশ্যই এতদূর ফোন নিয়ে আসো, এখানে এসে ছবি ভিডিও করো। দেখো কাশী বিশ্বনাথ মন্দিরের ধ্বজা। আর এইটা দেখে হচ্ছে মোস্ট কন্ট্রোভার্সিয়াল টপিক যেটা এখন চলছে, জ্ঞানবাপী মসজিদ। পুলিশ পুরো ঘিরে রেখেছে, কোনো দেখা দর্শনের কোনো ব্যাপার না, মানে তুমি কাছে দ্বারাও যেতে পারবে না, কারণ ওখানে পুরো কন্ট্রোভার্সিয়াল একটা টপিক এখন ঝামেলা চলছে, তোমাদের সকলেই জানো। তো এই ইনফরমেশনটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখো 1 নম্বর গেট দিয়ে ঢুকলে তোমাদের একদম ওই পাশ দিকে লাইনে ঢুকতে হবে, তারপরে একদম পুরো এরকম করে এঁকে বেঁকে সাপের মতো করে যেতে হবে। অনেকটা এখন বলবো মানে ভিড় হয়েছে, বাট তুলনামূলক যদি বলো তাহলে খালি রয়েছে, কারণ 4 নম্বর গেট দিয়ে যদি ঢোকো তাহলে এর থেকে অনেক বেশি ভিড় হবে। তো তোমাদেরকে আমি এটাই সাজেস্ট করবো 1 নম্বর গেট দিয়ে ঢুকবো। আর এই দেখো এখানটাতে পুরো ফ্রি লকার যেটা বলেছিলাম, আর এখানটাতে দেখো জুতো রাখতে পারবে, আর সামনে প্রসাদের কাউন্টার রয়েছে। তো তোমাদের বাইরে কোনো দোকানে ফুল ফল প্রসাদ কিনে জুতো রাখার দরকার নেই, তোমরা আরামসে চলে আসো। হ্যাঁ, ফুল টুল নেওয়ার হলে বাড়িতে কিনে নিয়ে আসো, বাট এখানে তোমার এরকম প্যাকেটিং প্রসাদ পেয়ে যাবে। এখানে লাড্ডু আছে, ওখানে পেঠা রয়েছে, এখানে তোমার দুধও পাওয়া যাচ্ছে, তো কোনো অসুবিধার কিচ্ছু নেই। সিস্টেম খুবই ভালো সিস্টেম, এখানে আরামসে তোমরা আসতে পারো। ওটা 1 নম্বর ছিল, এটা হচ্ছে 2 নম্বর গেট। ঠিক আছে, 2 নম্বর গেট দিয়ে গেলে ওই পাশে ঢুকতে হবে। তো দর্শনও কমপ্লিট, প্রসাদও তো নেওয়া হয়ে গেছে। তো আমরা এখন বেরিয়ে পড়ছি 1 নম্বর গেট দিয়ে। তো এখানে তোমরা মন্দিরকে দেখতে পাচ্ছ, লাস্ট টাইমের জন্য দেখে নাও। আর সিরিয়াসলি করিডোরটা করেছে এখানে একদম বেস্ট করিডোর দিয়ে তোমরা ঢুকবে, সব থেকে বেস্ট করিডোর দিয়ে ঢুকবে। ঠিক আছে, হেভি লাগছে। তো আমরা এখান দিয়ে বেরিয়ে যাচ্ছি। তো ভেতরে টয়লেটের ব্যবস্থা রয়েছে, জুতো সব রাখতে পারবে, আরামসে সব কিছু করতে পারবে। ঠিক আছে, তো মন্দির থেকে বেরিয়ে আসার পরে, মানে 1 নম্বর গেট দিয়ে বেরিয়ে আসার পরে এখানটাতে দেখো কিছু ফুড কোর্ট রয়েছে। তো তোমরা চাইলে এখানে কিছু মানে খাওয়া দাওয়া করে নিতে পারো। ঠিক আছে, এখানে মাল্টি কুজিন রেস্টুরেন্টও রয়েছে, সব কিছুরই ব্যবস্থা রয়েছে। আর এই হচ্ছে মেন এখান দিয়ে ঢোকার, জাস্ট বাইরের থেকে লাস্ট টাইমের জন্য দেখে নাও। করিডোরটা অসাধারণ বানিয়েছে, অসাধারণ। তো এখন আমরা 10টার সময় ঘাটের দিকে যাচ্ছি। আর ঘাটে যেতে যেতে আচমকা দাদার দোকানটা নজরে পড়লো। দাদা মোমো বিক্রি করছে, দেখো। তো স্টিম মোমো 60 টাকা 1 প্লেট। और क्रिस्पी क्या रेट है? क्रिस्पी क्या रेट है? क्रिस्पी वेज वाला 120 का फुल प्लेट है और पनीर वाला 160 का फुल। अच्छा, 1 प्लेट में कितना रहता है? 12 पीस। 1 प्लेटे 12টা থাকছে। ক্রিসপি भी 12 रहता है? हाँ। 1 প্লেটে 12টা মোমো ভাবা যায় না। খাও তো দেখি, খাও কেমন আছে আমাকে দেবা, খাও নিজে খাও। একটু ডিফারেন্ট, আমাদের ওখানের থেকে একটু ডিফারেন্ট, কিন্তু খেতে ভালো লাগে। একটু ঝাল চাটনিটা। তো আমরা মোমো খাওয়ার পরে এখন পুতুলে ঝালমুড়ি খাওয়ার ইচ্ছা লেগেছে, তো তাই জন্য চলেছি ঘাটের পাশেই, ঝালমুড়ি বানাচ্ছে। ঝাল করে বানাতে বলেছি, খেয়ে যদি পেটে ব্যথা করেছে অনেকটা সুন্দরভাবে মেখে দিয়েছে, মানে অনেকটা সুন্দরভাবে মেখে দিয়েছে দাদা কাকু। আর অনেক কিছু দিল মুড়ি মাখার মধ্যে, দেখতেই পারলাম। আর দেখো এটা 20 টাকা নিল দাম। তো এখন খাবো। খাও। টক ঝাল ঝাল, আমি খেতে চাইছিলাম এটা, ঠিক ওরকমই হয়েছে। তো দেখো দাদার এখানেতে ভাঙের লস্যি খেতে এসেছি। তো এটা হচ্ছে মিডিয়াম, এটার দাম হচ্ছে 150 টাকা। আর পুতুলেরটা হচ্ছে লাইট, এটা হচ্ছে 120 টাকা। দেখো এটা হালকা সাদাটে ভাব আছে, এটা সবুজ আছে। তো ফার্স্ট টাইম ভাঙ লস্যি ট্রাই করে দেখি কেমন হয়। এটা হালকা একটা হচ্ছে পাতা বাটার যেরকম টেস্ট হয় সেরকমই লাগছে, ভালো খেতে। তো দাদার দোকান থেকে দেখো লস্যিটা নিচে, লস্যির গ্লাসের সাইজটা জাস্ট দেখো কি হিউজ, আমার পুরো মুখের সাইজে চলে এসছে। এটা এখানকার হচ্ছে স্পেশাল রাবড়ি লস্যি, দেখো রাবড়ি রয়েছে আর উপরে মালাই দেওয়া আছে। ভাই বেনারসে আসলে অবশ্যই লস্যি ট্রাই করবে। লস্যি খাচ্ছ না দুধ খাচ্ছ বুঝতে পারবে না, অসাধারণ। দেখো চামিচ দিয়ে খেতে হচ্ছে লস্যি, চামিচ দিয়ে, খুব সুন্দর। তো বলো ভাং খেয়ে
তোমার এক্সপ্রেশন মানে রিয়াকশনটা কি ভাং খাওয়ার পর? মানে মনে হলো লস্যি খেলাম আর কোনো কিছুই কিছুই মনে হলো না, নর্মাল, শুধু টাকাটা বরবাদ গেল এই যা। না একটা হবে না, ভাং খাচ্ছি কি একটু তো কিছু হবে, মাথাটা হালকা ঘুরলো, কিছুই না, জাস্ট লস্যির মতো লাগলো। তো গঙ্গা দশাশ্রমের ঘাটে আমরা চলে এসেছি লস্যি খেয়ে। দশাশ্রমের ঘাটে চলে এসেছি, এখন জাস্ট চেয়ারে একটু বসার জায়গা পেয়েছি, কারণ দেখো পুরো চারিদিকটা ঘিচ ঘিচ করছে লোকজন। এখানটাতে আরতি হয়, ওই পাশটা তো আরতি হয়, ওই পাশে আর এই পাশে দুই জায়গাতে আরতি হয়। তো আপাতত বসে আছি আরতি শুরু হওয়া পর্যন্ত। আর এখানে তোমার নৌকাতে বসে দেখারও সুযোগ আছে, তুমি যদি নৌকাতে দেখতে পারো। নৌকাতে ওখানে ডবল ডেকার নৌকা, উপরে চেয়ারে বসিয়ে টসিয়ে দেবে, 100 টাকা করে নেবে। আর বলছে ঘাট ফাট কম ঘুরাবে, 200 টাকা করে মাথা পিছু, জানি না কত হবে, মাথা পিছু 200। ঘাট ঘোরালে আলাদা, এমনি ঘাটের সামনে বসতে দেবে তখন তোমার 200 টাকা নেবে। 100 টাকা 100 টাকা বসার জন্য 100 টাকা, আর ঘুরিয়ে টুরিয়ে নিয়ে আসবে মাথা পিছু 200 টাকা করে বলছে, ঠিক আছে। তো এখন তো ওরা নৌকা বার করবে না, আর কে সন্ধ্যাবেলা কে ঘুরাতে যাবে, কারণ নৌকা একবার সেট করে দিলে কে বেরোয় না। তো আমরা বললাম আমার নৌকাতে বসে দেখবো না, এখানে বসে দেখবো, নৌকাতে দূরে হয় দরকার নেই, একদম পুরো চোখের সামনে এখান থেকে দেখবো, বসে আছি। দশাশ্রমের ঘাটে এই যে চেয়ারগুলো দেখতে পাচ্ছ, এখানটাতে তো তোমার ফ্রি অফ কস্টে তোমরা বসতেই পারবে। এখানে বসার জন্য তোমাদের কম করে 4টের মধ্যে চলে আসতে হবে, তাহলে তোমরা এখানে জায়গা পাবে। আর যারা একটু খরচা করতে চাও, দেখো এখানে যে লাইটগুলো জ্বলছে, এই ক্রুজে বসেও তোমরা দেখতে পারো। তাছাড়া তো নৌকার অপশান ছিলই। এই বিশ্বনাথ মন্দির আশেপাশে মানে দশাশ্রমের ঘাট বছরে সবসময় দেখেছি এরকম কনজেস্টেড থাকে, ভিড় থাকে। জাস্ট দেখো ক্রাউডটা। সন্ধেবেলাতে এখানকার একেবারে সব কিছু লাইটিং ফাইটিং জ্বলে একটা আলাদা রকম সৌন্দর্য লাগে, সুন্দর লাগে, বাট খুবই বেশি কনজেস্টেড এখানে। भैया एक टमाटर चाट देना, टमाटर चाट एक, टमाटर चाट एक। बिल्कुल नहीं है एक टमाटर दो पापड़ी हुआ ना, এই হচ্ছে আমাদের টমেটোর চাট এসে গেছে, ভালো আছে কালার। তো এখানে যে টমেটো চাটে যেটা নিয়েছি, এটা স্বাদটা একটু টকটা কম, একটু ঝাল, একটু মিষ্টি আছে, এখানে ঘিয়েরও স্বাদ পাচ্ছি, মানে ডিফারেন্ট। টমেটো বলে আছে কোনো স্বাদ পাচ্ছি না, বাট এটা আলাদা ডিফারেন্ট, আলু মাখার মতো আসছে, ভালো খেতে। তো এখন আমরা সারাদিন বারাণসী ঘোরার পরে চলেছি আমাদের ভারত সেবাশ্রমের সামনে, আর গোলটাগর মাঝে অলমোস্ট 8টা। তো আর ভিডিওটা বেশি লেন্দি করছি না, ভিডিওটা এখানে শেষ করছি। যদি আজকে ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে, কি জানাতে কমেন্ট করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো আজকের মধ্যে একটুখানি, নেক্সট ভিডিও খুবই তাড়াতাড়ি আসতে চলেছে। টেক কেয়ার, টাটা, বাই বাই।